অ্যামাজন জঙ্গল। এটি বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, এই বিশাল ঘন জঙ্গলের মাঝখানে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে কেমন হবে। সেখান থেকে বেরিয়ে আসতে প্রায় 407 দিন লাগতে পারে। প্রতি পদক্ষেপে বিশাল গাছ, ঘন ঝোপঝাড় আপনার পথ আটকে দেবে। যখন পথই দেখা যায় না, তখন এমন একটি জঙ্গল পেরোনো কতটা কঠিন তা ভেবে দেখুন। এই জঙ্গলে জীবজন্তু, বড় হোক বা ছোট, তাদের একটাই লক্ষ্য, আপনাকে মেরে তাদের পেট ভরানো। কখন কোথা থেকে কি বিপদ আসবে তা অনুমান করা যায় না। গাছের ডাল থেকে একটি বিশাল অ্যানাকোন্ডা নেমে এসে আপনাকে পেঁচিয়ে ধরতে পারে। ঝোপের পিছনে লুকিয়ে থাকা একটি চিতাবাঘ হঠাৎ লাফিয়ে পড়তে পারে। অথবা নদীতে পিরানহারা দল বেঁধে এসে আপনাকে কামড়ে খেয়ে ফেলতে পারে। এটাই অ্যামাজন জঙ্গল। এখানে একটি ছোট ভুলও আপনার প্রাণ বাতাসে মিলিয়ে দিতে পারে। এই জঙ্গলের বিস্তৃতি প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার। এটি কতটা বড় তা বোঝাতে কয়েকটি উদাহরণ দেখা যাক। পাকিস্তানের মতো 7টি দেশ এই একটি জঙ্গলের মধ্যে ধরে যেতে পারে। অথবা ভারতের মতো 2টি বড় দেশও এর মধ্যে সহজেই সমাহিত হতে পারে। আরও একটি উদাহরণ, দুবাই শহরের আয়তনের সমান ভূমি 107 বার রাখলেও এই জঙ্গল ভরবে না। এই উদাহরণগুলো থেকে জঙ্গলের বিশালতা স্পষ্ট হয়। এই জঙ্গল 9টি দেশে ছড়িয়ে রয়েছে: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা। আশ্চর্যের বিষয়, এই জঙ্গল আমরা যে অক্সিজেন শ্বাস নিই তার 20% সরবরাহ করে। অর্থাৎ আমরা যে প্রতি 5টি শ্বাস নিই তার একটি এই জঙ্গল থেকে আসে। এই জঙ্গলে প্রায় 390 বিলিয়ন গাছ রয়েছে বলে অনুমান করা হয়। অর্থাৎ বিশ্বের মোট গাছের 11% এখানেই। যদি আপনাকে এই জঙ্গলের চারপাশে একটি পূর্ণ চক্কর দিতে হয়, তবে তা প্রায় 9500 কিলোমিটার দূরত্ব হবে। এই জঙ্গলকে অ্যামাজন রেইনফরেস্টও বলা হয়, কারণ এখানে সারা বছর প্রায় প্রতিদিন, প্রতি সপ্তাহে বৃষ্টি হয়। এই প্রচুর বৃষ্টিপাতের কারণেই এখানকার গাছগুলো এত ঘন, শক্তিশালী এবং প্রাণশক্তিতে ভরপুর হয়ে ওঠে। অ্যামাজন জঙ্গলে হাজার হাজার বছর ধরে আধিপত্য বিস্তারকারী অনেক জীব রয়েছে। তার মধ্যে জাগুয়ার একটি, যা এই জঙ্গলের খাদ্যশৃঙ্খলের শীর্ষে রয়েছে। এছাড়া রঙিন ম্যাকাও পাখি, অদ্ভুত পোকামাকড় এবং এখানে শুধুমাত্র পাওয়া যায় এমন উদ্ভিদ, এগুলো এই জঙ্গলের বিশেষত্ব। অ্যামাজন জঙ্গল কেবল একটি জঙ্গল নয়, এটি একটি গভীর বিস্ময়। এখানে বৃষ্টি হলে পানি গাছের মধ্য দিয়ে প্রায় 10 মিনিট ধরে গড়িয়ে মাটিতে পৌঁছায়। এই ঘন গাছের কারণে দিনের বেলাতেও অন্ধকার লাগে। কাকও ডাকে না এমন জঙ্গল বলে না। এই জঙ্গল অনেক বিরল জীবের আবাসস্থল। এখানে 40,000 প্রজাতির উদ্ভিদ, 130 প্রজাতির বিরল পাখি, 2200 প্রজাতির মাছ, 207 প্রজাতির স্তন্যপায়ী এবং 308 প্রজাতির অদ্ভুত জন্তু রয়েছে। এই জীবগুলো বিশ্বের আর কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র অ্যামাজনে। পোকামাকড়ের কথা বলতে গেলে 2,50,000 প্রজাতির পোকামাকড় রয়েছে। এর মধ্যে অনেকগুলোই বিষাক্ত। এই জঙ্গল বাইরে থেকে খুব সুন্দর দেখায়, কিন্তু ভেতরে অসংখ্য বিপদ লুকিয়ে আছে। একটি ছোট পোকাও ভয়ানক বিষ বহন করতে পারে। অ্যামাজন জঙ্গলের প্রথম বিপজ্জনক জীব গ্রিন অ্যানাকোন্ডা। এটি বিশ্বের সবচেয়ে বড় সাপ। প্রায় 30 ফুট লম্বা এবং 250 কিলো ওজনের এই সাপ বিষাক্ত নয়, কিন্তু তার শক্তিশালী দেহ দিয়ে বড় জন্তুদের পেঁচিয়ে হাড় ভেঙে সহজেই গিলে ফেলতে পারে। এছাড়া এখানে কোবরা, পাইথনের মতো হাজার হাজার বিপজ্জনক সাপের প্রজাতি বাস করে। আরেকটি বিপদ, বুলেট পিঁপড়া। এটি বিশ্বের সবচেয়ে বড় পিঁপড়া, প্রায় 4 সেন্টিমিটার লম্বা। এর কামড় অত্যন্ত বেদনাদায়ক। এই ব্যথা গুলির মতো তীব্র। এই পিঁপড়ার কামড়ের ব্যথা এতটাই ভয়ানক যে মরে যাওয়াই ভালো মনে হতে পারে। অ্যামাজন নদী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী। এর মোট দৈর্ঘ্য 6,834 কিলোমিটার। এর গভীরতা প্রায় 329 ফুট পর্যন্ত। কিন্তু এর আসল মহিমা এর পানির প্রবাহে। এটি বিশ্বের সবচেয়ে বড় নদী, প্রতি সেকেন্ডে 2,11,000 ঘনমিটার পানি বহন করে। এই পানির পরিমাণ কল্পনা করতে, মিশরের সিটি সোয়াপ শার্ম এল শেখের বিশ্বের সবচেয়ে বড় সুইমিং পুল এই নদীর পানি দিয়ে মাত্র 1 সেকেন্ডে ভরে যেতে পারে। অর্থাৎ চোখের পলকে একটি বিশাল পুল ভরে যায়। এই নদীর পানি আটলান্টিক মহাসাগরে মিশে যায়। এর শক্তি এতটাই প্রবল যে বিশ্বের শীর্ষ 34টি নদী একসঙ্গে হলেও এই নদীর প্রবাহের সঙ্গে পাল্লা দিতে পারবে না। অ্যামাজন জঙ্গলে পড়া বৃষ্টি সব এই নদীর মাধ্যমে সমুদ্রে পৌঁছায়। এই নদী শুধু পানি নিয়ে নয়, বিরল জীবদের আশ্রয়স্থল। এর মধ্যে গোলাপী নদী ডলফিন উল্লেখযোগ্য।
এই ডলফিনগুলো তাদের অনন্য গোলাপি রং নিয়ে নদীর ঘোলা পানিতে মনোরমভাবে সাঁতার কাটে। এছাড়া এই নদীতে হাজার হাজার ভয়ঙ্কর কুমিরও বাস করে। এরা তাদের ক্ষুধা মেটাতে যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। এই গোলাপি ডলফিন 9 ফুট লম্বা এবং 200 কিলো ওজন পর্যন্ত হতে পারে। অন্যান্য ডলফিনের তুলনায় এরা বেশি বুদ্ধিমান, কারণ এদের মস্তিষ্কের আকার বড়। সাধারণত ডলফিন মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হয়, কিন্তু এই গোলাপি ডলফিন কখনো কখনো আক্রমণাত্মক হয়ে মানুষের উপর আক্রমণ করতে পারে। তবুও এরা অ্যামাজন নদীর সবচেয়ে আকর্ষণীয় জীবদের মধ্যে একটি। আরেকটি আশ্চর্যজনক জীব ইলেকট্রিক ইল। এই মাছ 860 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এই বিদ্যুৎ নিজের সুরক্ষা এবং শিকারের জন্য ব্যবহার করে। এই সব ছোট জীবদের স্তব্ধ করে দেয়, বড় জন্তুদেরও বিপদ ডেকে আনতে পারে। এই ইলেকট্রিক ইলের কারণে মানুষের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে। তবে এই শক সাধারণত প্রাণঘাতী নয়, তবে একজন মানুষের স্নায়ুতন্ত্রকে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবার একজন সাধারণ মানুষের গল্প শুনুন। মার্টিন স্টেল নামে একজন দুঃসাহসী পুরো অ্যামাজন নদী 6834 কিলোমিটার দূরত্ব সাঁতরে পার হয়েছেন। এই নদীতে বিশাল কুমির, ইলেকট্রিক ইল, অ্যানাকোন্ডা থাকা সত্ত্বেও তিনি এই দুঃসাহসিকতা মাত্র 666 দিনে সম্পন্ন করেছেন। মার্টিন তার যাত্রায় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু সতর্ক পরিকল্পনা এবং একটি দলের সহায়তায় এই বিপদগুলো এড়িয়ে গেছেন। এই দুঃসাহসিকতা মানুষের সাহসের একটি দুর্দান্ত উদাহরণ। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেকর্ডগুলোর একটি। তিনি প্রতিদিন 10 ঘন্টা সাঁতরাতেন এবং বাকি সময় বিশ্রাম নিতেন। অ্যামাজন নদীতে অনেক বিপদ রয়েছে: অ্যানাকোন্ডা, কুমির, ইলেকট্রিক ইল। এগুলো ছাড়াও বিজ্ঞানীদের অজানা আরও বড় জীব এখানে মুক্তভাবে থাকতে পারে। অ্যামাজন জঙ্গলে পেরুতে একটি অদ্ভুত নদী রয়েছে। এর পানির তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এই নদী কেন ফুটছে তা এখনও কেউ জানে না। অ্যামাজন জঙ্গলে প্রায় 600 আদিবাসী গোষ্ঠী বাস করে। এই মানুষেরা জঙ্গলের জন্তুদের শিকার করে, তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে এখানেই জীবনযাপন করে। তাদের এখনও আধুনিক বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কিন্তু এই জঙ্গলে আরেকটি আশ্চর্যজনক রহস্য লুকিয়ে আছে: জিওগ্লিফস। জিওগ্লিফস মানে মাটির উপরে বড় জ্যামিতিক আকৃতি বা নিগুড় চিহ্ন। এগুলো এতটাই বড় যে কিছু 11 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। স্যাটেলাইট ছবিতে এই জিওগ্লিফগুলো স্পষ্টভাবে দেখা যায়। অ্যামাজন জঙ্গলে 300-র বেশি জিওগ্লিফ পাওয়া গেছে। এই অদ্ভুত চিহ্নগুলো কেন রয়েছে, কে এগুলো তৈরি করেছে, কি উদ্দেশ্যে এগুলো নির্মিত হয়েছে, এই প্রশ্নগুলোর কোনো উত্তর এখনও নেই। এগুলো একটি রহস্য হিসেবেই রয়ে গেছে। এই জিওগ্লিফ সম্পর্কে আরও জানতে চান? কমেন্টে হ্যাঁ লিখুন। আমাদের পরবর্তী ভিডিও এই বিষয় নিয়েই হবে। এরকম আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। দেখার জন্য ধন্যবাদ।